হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার ছেলের একটা ম্যাচ আছে, ওকে নিয়ে যাব খড়দাতে। তাই আগের দিন রাতে তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে দেখো, আগের দিন রাতে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে পরের দিনের জন্য অনেক কিছু রেডি করে রাখতে হয়। ছেলে আগে থেকেই ব্যাগপত্র রেডি করে রেখে দিয়েছে, প্রায় প্রতিদিনই ওর ম্যাচ চলছে। সবাই যে যার মতো শুয়ে পড়েছে, আর রান্নাঘরের কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি। এখানে 3 রকম ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল, ছোলার ডাল আর তরকা ডাল। পরদিনের চিলি চিকেন বানানোর জন্য কিছু চিকেন পিস রেডি করে রেখেছি, এটাও একটু সময় নিয়ে করে রাখতে হবে। ভোরবেলা উঠে ছেলে দুধ চকোস খায় আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিই। তাই দুধটা ফ্রিজে না রেখে একটা থালায় জল দিয়ে জলের উপরে সসপ্যানটা রেখে দিলাম, তাহলে করে দুধে কোনো রকম পোকা বা আরশোলার বাচ্চা উঠতে পারে না। মাছ মাংস খেতে সবসময় ভালো লাগে না, আর মাঘ মাসে নাকি মূলো খাওয়া যায় না, সেই জন্য কর্তাকে বলেছি মাঘ মাস শেষ হতেই একটু মূলো নিয়ে এসো তো। তাই এখানে দেখো মূলো দিয়ে মাসকলাই আর বিউলির ডাল করে রেখেছি। পরদিন আমার কর্তা বেগুন ভাজা, শাক আর মাছ ভাজাটা করে নেবে বলল। এত কাজের মধ্যেও বাণীকে খেতে দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য ওষুধটা রেডি করে দিয়েছে। প্রতিদিন এভাবেই ওষুধ রেডি করে দেয়, আমার আর খাওয়ার সময় থাকে না। ওষুধটা খেয়ে নিয়ে আবার বাকি কাজ কিছু পড়ে রয়েছে। ভোরবেলা বেরিয়ে পড়বো, সেজন্য পরের দিনের ওষুধ থেকে শুরু করে ড্রেস, ব্যাগ, টাকা পয়সা সব কিছু রেডি করে রাখতে হয়। ভোরবেলা কোথাও বেরোলে আমি আগের দিন রাত্রেই পরিপাটি করে সমস্ত কিছু গুছিয়ে রাখি, তবুও কিন্তু অনেক কাজ বাকি থেকে যায়। এখানে দেখো তরকাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো করে তরকাতে আবার একটু জলটা বেশি পড়ে গেছে। ছেলে আবার রাগারাগি শুরু করে দেবে। নামানোর আগে ডিম ভাজা দিয়ে দেব। হাতে সময় থাকলে কিন্তু পরিপাটি করেই বানিয়ে নিই। আর এখানে দেখো সবার জন্য আলাদা আলাদা করে রুটিও বানিয়ে নেওয়া হয়ে গেছে। সারাটা দিনের নামে বেরোনো তো, আর যারা বাড়িতে থাকবে তাদের জন্যও করে রেখে যেতে হয়। আমার ছেলে আবার রুটি খেতে চায় না, গরম গরম ভেজে দিলে তবে খাবে, ঠান্ডা হলে আবার খায় না। তাই আগের দিন রাতে কিছু মটরশুঁটি ছিল, তা দিয়ে পুর করে রেখেছিলাম। পরদিন ময়দা মেখে রেখে কয়েকটা মটরশুঁটির কচুরি করে নিয়ে যাব। কোথাও গেলে নিজেদের জন্য যা টিফিন বানিয়ে নিয়ে যাব, তাই কিন্তু সবার জন্যই রেখে যাই। আমার আবার কোনো কিছুই একা খেতে ভালো লাগে না। কচুরিগুলো তাড়াহুড়ো করে খুব একটা ভালো হয়নি। তাছাড়াও আমার চ্যানেল টেস্টি থিঙ্কার্সে 2-3 রকমভাবে বানানো মটরশুঁটির কচুরির রেসিপি শেয়ার করা আছে। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তাই মাঠে দুপুরের দিকে বেশ গরম লাগে। তাই ভাবছি আগের দিন রাতে দই পেতে রেখেছিলাম, একটা বোতলে করে নুন, চিনি, চাট মশলা আর বিট নুন দিয়ে একটু লস্যি বানিয়ে নিয়ে যাই। ছোটো ছেলের জন্য একটু ছাতুর শরবতও নিয়ে যাব অন্য আরেকটা বোতলে। ঠান্ডা হয়ে গেলে আবার খেতে চায় না। আমি বলি, তুমি প্লেয়ার, এত নকশা করলে চলবে? খেতে তো হবেই। চন্দননগর থেকে আমার ছেলের এক বন্ধু আর তার মা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, তাই আগে ওকে পাঠিয়ে দিয়ে আমি পরে বেরোলাম। আমাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনেই রয়েছে বজরংবলী মন্দির। ভগবানের সামনে প্রণাম করে দিন শুরু করলাম। ছেলেকে নিয়ে বেরোচ্ছি, ওর সিএবির খেলা চলছে, আর আজ হয়তো ফাইনাল হতে পারে, খড়দাতে হবে। আগেই পৌঁছে গেছে ও, এবার আমি আস্তে আস্তে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে পৌঁছে গেছি ফেরিঘাটে। সবাই যে যার মতো খুব ব্যস্ত। টিকিট কেটে আমরা এবার লঞ্চে উঠে পড়ব। গঙ্গাতে ওঠানামা নিয়ে বা গঙ্গা ভ্রমণ নিয়ে এর আগেও আমার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেজন্য লঞ্চে খুব একটা ভয় নেই। এর আগে ছোট ছোট যে নৌকোগুলো ছিল সেগুলোতে করে আমার মা বাবুকে নিয়ে একবার গঙ্গা পেরোচ্ছিলাম। হঠাৎ মাঝগঙ্গাতে উঠেছিল ঝড়। ছেলেরা তখন খুবই ছোট, একজন 2 বছর, একজন 1 বছর কয়েক মাস। সঙ্গে ছিল আমার হাজব্যান্ড, বাবু, মা আর আমি। প্রচণ্ড ঝড়ে নৌকোতে জল উঠে গেছিল প্রায়, আর আমি ভয়ে প্রায় জ্ঞানশূন্য হয়ে গেছিলাম। তবুও তখন আমার হাজব্যান্ড সাহস দিল, মাঝিরাও বলছিল ভয় নেই ভয় নেই, একদম তীরে এসে গেছি। যাকগে কী করব, আর স্মৃতি তো রয়েই গেছে। আর এভাবে করে নদীও পেরোতে হবে। খড়দা ফেরিঘাটে পৌঁছে মাঠ পর্যন্ত যাবার জন্য একটা টোটো রিজার্ভ করে নিলাম। 20 টাকা করে চাইছিল, এতজন আছি বলে 15 টাকা করে মেনে নিল। সকাল সকাল সবুজ মাঠের এমন সুন্দর সৌন্দর্য দেখে মনটাই ভালো হয়ে গেল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে ছেলেদের কোচেরা এলেন। তারপর সবার পেপারস চেক করে হাডেল শুরু হয়ে গেল। এর আগে 2-3 বার জর্জ টেলিগ্রাফের সঙ্গে খেলা হয়েছে, তাছাড়া অন্যান্য টিম তো ছিলই।
আজ খেলা হচ্ছে কলকাতা কোল্টস গ্রুপের সঙ্গে। ওরাও কিন্তু খুব ভালো প্লেয়ার, কিন্তু মনে হয় একটু সিনিয়র। অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে। টসে জিতে আমাদের ক্লাব পেয়েছে ফিল্ডিং। আমার ছেলেও ফিল্ডিং করছে। ফ্ল্যাটের আর পাড়াগাঁয়ের লাইফস্টাইল কিন্তু দিনরাত তফাৎ। ফ্ল্যাট মানেই যে এক নাগারে একভাবে থাকা, আমার কিন্তু তা নয়। আমাদের 6টা অ্যাপার্টমেন্ট পর বিশাল বড় ছাদ। ইচ্ছে করলেই ছাদে যেতে পারি। কাছেই আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড় রয়েছে। শ্রীরামপুরে শপিংয়ে যেতে হয়। তবুও ছোট ছেলের মতো মাঠের টান যেন একদমই আলাদা। আর আমার বাপের বাড়ির সামনে রয়েছে অনেক বড় মাঠ। সেই মাঠ ছেড়ে এসে আমারও যেন খুব কষ্ট হয়েছে। ডুয়ার্স তো পুরো সবুজে ঢাকা, আর সেখানকার পাহাড়, চা বাগান, ঝর্ণার সৌন্দর্যই আলাদা। সেই সব ছেড়ে এখানে ইট পাথরের মাঝখানে পড়েছি না, মনটা তাই আকুলি বিকুলি করে মাঝে মাঝে মাঠে বেরোনোর জন্য। মাঠের চারদিকে প্রচুর সজনে গাছ। আমি আর আমার বান্ধবী বাকি সব গার্জিয়ানরা একসঙ্গে বসে আছি। রোদটা কিন্তু বেশ গায়ে লাগছে, তাই একটা ছায়া দেখে আমরা বসে খেলা এনজয় করছি। অপোনেন্ট টিমেরা 222 রান মতো করেছে। আমার ছেলে ওপেনিংয়ে নেমেই আজ কিন্তু হেরে গেল। সত্যি কথা বলতে বাধা নেই, তবুও কিন্তু 800 টাকা ফিস দিতে হলো। সত্যিই খুব গায়ে লাগে। এর আগের খেলাগুলোতে ও পারফরমেন্স খুব ভালো করেছে, কিন্তু আজ যে কী করলো। ওর মনটাও খুব খারাপ, আর সঙ্গে আমারও। যদিও আউট হওয়ার পেছনে ওর কোনো হাত ছিল না, তবুও ভুল থেকেই শিক্ষা নিতে শেখালাম। নিজের পজিশনটা ছেড়ে দিয়ে খুব ভুল করলো। এবার সবাই মিলে প্যাকিং করে বাড়িতে ফেরার পালা। ফেরিঘাটে এসে টিকিট কেটে এবার বাড়ি ফিরব। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ছেলের সঙ্গে মাঠে গেলে আবার এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো, ধন্যবাদ।